বর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো ডব্লিউটিএড সিটের কেন্দ্র করে আমরা সিডিবি শুরু করেছি। আশা করি তোমরা সিটের যা দিয়েছো তারা অবশ্যই পরীক্ষা ভালো করে দিয়েছো এবং অ্যান্সার কি দেখে নিয়েছো কত দিয়ে ঠিক হবে। এবং তোমরা আমরা যদি এবারটা কমপ্লিট করতে পারিনি, অনেক কোনো ব্যস্ততার মধ্যে, তাই তোমরা ভালো করে ডিসেম্বরটা আগে রাখো এবং যা প্রাইমারি আছে তারা ডিসেম্বরে যে প্রাইমারি টেটের তাকে আগে রাখো এবং সেটাকে কিন্তু করে ভালোভাবে প্রিপারেশন নাও। এবার যারা পরীক্ষা দেখো সিটের কোশ্চেন আগে থেকে অনেকটা টাফ হচ্ছে এবং অনেকটা কঠিন হচ্ছে, তাই তোমাদের ভালো করে পড়াশোনা করো, চিন্তা করো না, চেষ্টা করো ডিসেম্বরটা ভালো করে দেওয়ার জন্য, ঠিক আছে? তা শুরু করা যাক। আজকে কিন্তু প্রথম আছে যে আমরা পড়েছিলাম যে ফয়েডের তত্ত্বের সবগুলো পড়েছি। আজকে আমাদের এডুকেশনাল সিগনিফিকেশন অফ ফয়েডের থিওরি, ঠিক আছে? আজকে আমরা এডুকেশনাল ফয়েডের থিওরি যে এডুকেশনাল সিগনিফিকেশন, তার মধ্যে অনেক সমালোচনা থাকলেও তার যে এডুকেশনাল যে সিগনিফিকেশন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। প্রথম আছে সিগমান্ড ফ্রয়েডের ব্যক্তিত্ব, সিগমান্ড ফ্রয়েডের থিওরি অফ পার্সোনালিটি। ফ্রয়েড যৌন চেতনা ক্রমবিকাশ তত্ত্বের তাৎপর্য। তাদের তিনি দিয়েছেন যে তার যৌন চেতনা যে বলছে, তিনি বলছেন যে তার থিওরিতে ম্যাক্সিমাম যৌনটাকে নিয়ে বেশি করে তার পরিপ্রেক্ষিতে যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট সেটা নিয়ে আলোচনা করছে। ফ্রয়েডের যৌন চেতনা ক্রমবিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করা হলো। এরপর হচ্ছে দ্য এডুকেশনাল সিগনিফিকেশন দ্য ফ্রয়েড থিওরি সেক্সুয়াল এমন ইন দ্য মেনশন বিলো। আচরণ অধ্যয়নে একটি নতুন এবং উত্তম পদ্ধতি। বলছি এটা একটা আচরণ অধ্যয়ন, একটি যে ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল থিওরিটা, এটা একটি আচরণ অধ্যয়নে মানে বিহেভিয়ার অধ্যয়নের নতুন একটা উত্তম পদ্ধতি। মানে এর আগে কেউ যত থিওরি পিয়াজের কোয়েল বা ভাইগোসে যা দিচ্ছে কিন্তু এইভাবে দেয়। এটা একটা নতুন পদ্ধতি হলো যে যে সে যৌনটাকে কেন্দ্র করে যে বা লিবিডোকে কেন্দ্র করে যে আমাদের পার্সোনাল ব্যক্তির বিকাশ ঘটে, সেটাকে সে প্রথম একটা পদ্ধতি তুলে করেছিল। এ নিউ ম্যাথড, এ নিউ অ্যান্ড বেটার মেথড ইন দ্য স্টাডি অফ দ্য বিহেভিয়ার। মানসিক অসুস্থতা এবং অস্বাভাবিক আচরণের কারণে চিকিৎসা ব্যবস্থা, মানসিক মানসিক অসুস্থতা এবং অস্বাভাবিক আচরণের কারণ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাকে এটা অনেকটা সাহায্য করে। মানে কি, এই যে ডিভোডু যার বলছে যার প্রতি সে যদি ঠিক মতো পরিতৃপ্তি পায়, তাহলে তার মধ্যে পার্সোনালি ডেভেলপ হবে এবং সেটা যদি না হয় তাহলে তার মধ্যে সেটা অনেকটি মানসিক অসুস্থতা এবং স্বাভাবিক আচরণের কারণ তা নির্ণয় করতে এই থিওরির মধ্যে অনেকটা সুবিধা হবে। যা চিকিৎসা ক্ষেত্রে যেমন মনোসাইকোলজি মনোবিদ, তখন অনেকে যে সাইকোলজি করা কাউন্সিলিং করানো হয় যে হ্যাঁ এর মাইন্ড অনেকটা ডিসভাই হয়েছে, একে কাউন্সিল করতে হবে, মানে মনোবিজ্ঞান মনোবিদদের কাছে যাওয়া যায়, সেখানে তারা অনেকটা সাইকোলজিস্ট তারা তার মনে আচরণ দেখে এটা করে নেয়। মানে এটা ফ্রয়েডের থিওরি থেকে সেটা আরো ভালোভাবে বুঝে যায়। The diagnosis and treatment of new lines abnormal behavior new accept that now recognize of psychological analysis. এটা একটি নতুন দিক যা বর্তমানে মানববিদ্যার পদ্ধতিকে বলে অনেকটা স্বীকৃতি পেয়েছি। এটি একটি নতুন দিক যা বর্তমানে মনোবিশ্লেষণ পদ্ধতি বলে স্বীকৃতি পেয়েছে। মানে যে মনোবিজ্ঞান পদ্ধতি যে একটা যে লিবিডোকে কেন্দ্র করে যে পরিতৃপ্তি কেন্দ্র যৌন পরিতৃপ্তি কেন্দ্র করে যে হয়, সেটা মনোবিজ্ঞানের একটা নতুন পদ্ধতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারপর কি যে শিশুর বৃদ্ধ বিকাশের ক্ষেত্রে নতুন চিন্তা, বলছে বারবার এই পদ্ধতি নতুন চিন্তা এবং নতুন ভাবে বিকাশ করে নিউ থট চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। শিশুর বিকাশে যৌনতা ভূমিকা গুরুত্বপূর্ণ যেটা এবং যথার্থ যৌন শিক্ষা প্রয়োজন। মানে শিশুর বিকাশের ক্ষেত্রে যৌনতা যে আগে যে শিক্ষার ভূমিকা, যৌন ভূমিকা যে গুরুত্ব এবং তার যথার্থ প্রয়োজন, সেটা তার থিওরির মধ্যে উল্লেখ পাওয়া যায়। আগে আবার অতটা যৌন দলে আগে এতটা পড়াশোনা হতো না, কিন্তু যখন থয়ের থিওরি আগে তারপর এটা ওটা শুরু হয়। এখন না তোমার প্রতিটা স্কুলের সকালে বাদতে যৌন, মানে তোমার যেটা বলা হয় কি স্কুল বলো, খেলাস না, ওখানে তোমাদের যৌন শিক্ষার সঙ্গে গুরুত্ব দেয়, ঠিক আছে? কারণ সেখানে সেখানে শেখানো হয় কারণ মানুষের এই যে বয়ঃসন্ধিকালীন ছেলেদের মেয়েদের যে ভয়, সে তার কারণে যে বিভিন্ন রকম যে বিহেভিয়ারগত পরিবর্তন হয়, সেগুলো কিনা না দূর করা যায়। ইম্পর্টেন্ট অফ দ্য রোল অফ সেক্স চাইল্ড ডেভেলপমেন্ট, রোল অফ সেক্স অ্যান্ড নিড ফর অ্যাপ্রোচ দ্য সেক্স এডুকেশন, মানে সেটুকু বোঝে। ফলে এই ততটি শিক্ষাক্ষেত্রে সহপাঠীর কার্যকলাপ এবং রুচির গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক, কারণ এগুলির মাধ্যমে লিবিডো সংবোধন হয়, মুক্ত হয়। এর মধ্যে এগুলির মধ্যে কি হয়, লিবিডো সংবোধন ও মুক্ত হয়, মানে লিবিডো তার পর্যায়ে পরিতৃপ্তি লাভ করে এবং যদি পরিতৃপ্তি লাভ হয় তার আচরণ ঠিক হয়, যদি পরিতৃপ্তি না করে তার মধ্যে অনেক বিহেভিয়ার খারাপ বিহেভিয়ার দেখা দিতে পারে। Ford theory emphasizes the importance the co-curriculum activity and interest educational the phase of child and bonds method, মানে bonds of lido, তাহলে কিভাবে তার মুক্ত হয় এবং সেখানে তার পরিচিত এই থিওরির মধ্যে তিনি তুলে ধরেছে। থ্যাংক ইউ। এটাই ছিল ফয়েডের থিওরি মূল এডুকেশনাল সিলেবাস। তোমার পরীক্ষা এডুকেশনাল সিলেবাস এতটা আসবে, তোমার বলছে থিওরিতে মেনে নিয়ে যাবে থিওরি যে আগে ভিডিও আমাদের যে তোমার শেষ ফয়েডের থিওরিটা যে 5টা টেই দিয়েছিলাম, ওখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। তারপরে তোমার হচ্ছে লিবিডো কি, সেক্স কি, তারপর তোমার ছিল ই দিগো সুপারগো কি, এগুলো অনেকটা ভালো কোশ্চেন আছে, ঠিক আছে? আমরা আমরা এই পার্সোনালি থিওরি কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা এমসিকিউ আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকো, পড়াশোনা।